আমরা অনেক সময় হুট করে একটা কথা বলে ফেলি, কিন্তু কথাটার পিছনে আমাদের কতটুকু কাজ করতে হয়, কতটুকু পরিশ্রম দিতে হয় সেটা কিন্তু আমরা অনেকেই ভাবি না। তো আমার বাসায় আমার শ্বশুর শাশুড়ি বেড়াতে আসছে, তো তাদেরকে তো একটু কিছু ভালো মন্দ রান্না করে খাওয়াতে হবে। এর জন্য এখানে মুরগি নিয়ে আসছিল। তো মুরগিটার পেটে অনেকগুলো ডিম হয়েছে, তো আমার শাশুড়ি মা এগুলো কাটতেছিল আর এই ডিমগুলো আমাকে দেখাইতেছিল। অনেকগুলো, একটা ডিম বড় ছিল, বড় ডিমটা সেই ভেজে খেয়েছে, কারণ ওগুলো আমরা খেতে পারবো না, খায় না অনেকে। আর এখানে এই যে মাংসটা পরে ধুয়ে ম্যারিনেট করে রেখেছি, আলু কেটে নিয়েছি, আর সাথে চা খাচ্ছি আর রান্নার কাজে চলে আসলাম। চা খেতে খেতে রান্নার কাজে চলে আসছি। আর এখানে মাংসটা এত সুন্দর ম্যারিনেটের কালারটা আসছে, মানে অনেক কিছু দিয়ে ম্যারিনেট করেছিলাম, সুন্দর দেখতে হয়েছে। আর এই যে ডিমগুলো এখানে রেখেছি। তো মাংসটা আমি ম্যারিনেট করেছিলাম টক দই, টমেটো পেস্ট, সয়া সস, জিরা, ধনিয়া, আদা, রসুন, পেঁয়াজ এগুলো বাটা, আর হচ্ছে এখানে হলুদ, মরিচ, লবণ এইগুলো দিয়েই আমি ম্যারিনেট করেছিলাম। তো অনেকক্ষণ ধরে আর একটু লেবুর রস দিয়ে ম্যারিনেট করে প্রায় আধা ঘন্টার মতো আমি রেখে দিয়েছিলাম। তো এর জন্য কালারটা এত সুন্দর হয়েছে আর মাংসটা অনেক সফট হয়েছে। তো যেহেতু লেয়ার মুরগি, এর জন্য আমি এই সব মুরগি, আমাদের পোলট্রি বেশি খাওয়া হয় না, মানে ব্রয়লার মুরগি যেটা বলে ওটা বেশি খাওয়া হয় না, তো এটাই বেশি খাওয়া হয়। আর এইটা রান্না করলে আমি সবসময় প্রেসারে দিয়ে রান্না করি, প্রেসার কুকারে। তো সবসময় কড়াইতে মাংসটা কষিয়ে প্রেসার কুকারে দিই। আজকে ভাবতেছি একদম প্রেসার কুকারেই কষিয়ে প্রেসার কুকারেই রান্না করব, কড়াইতে আর কিছু করব না। তো এর জন্য আমি প্রেসার কুকারে তেল গরম করে একটু তেজপাতা তেলের উপরে দিয়ে মাংসটা দিয়ে দিলাম, আর কিছু চিনি দিয়েছি। চিনিটা দিলে মাংসের টেস্ট অনেক বেশি বেড়ে যায়। তো এটা দিয়ে একটু ঢাকনা দিয়ে দিয়ে কষাচ্ছিলাম। এরপরে যখন দেখলাম জল ছেড়েছে, এবার আমি প্রেসার কুকারে ঢাকনা বন্ধ করে সিটি দিয়ে নেব, কয়েকটা সিটি দিয়ে দিয়ে কষাবো, এতে মাংসটা অনেক সফট হবে। তো এদিকে আমি মাংস সিটি দিতে দিতে আমি ভুনা খিচুড়ি রান্না করব, এর জন্য সব কিছু গুছিয়ে নিচ্ছিলাম। তো গুছোতে গুছোতে আমার এখানে মাংসটা অলরেডি কষানো হয়ে গেছে, জলটা টেনে মাংসটা কিন্তু এখনই অনেক নরম হয়ে গেছে, একদম কষা মাংসের মতো। কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে। এই মাংসটা খেতে আরও দারুণ লাগে, এই যে কষা মাংসটা। তো মাংসটা কষানো হয়ে গেছে, এবার কেটে রেখা যে আলুগুলো ওটা দিয়ে দিয়েছি। আমি সবসময় আলু ভেজে দিই মাংসতে, তো আজকে আমি একটু অন্যরকমই সব কিছু রান্না করলাম, মানে ভাজিও নেই, কড়াইতেও কিছু দেই নেই, সব কিছু একটার মধ্যেই করেছি, তবে এটা খেতে আরও বেশি ভালো হয়েছিল। এরপরে এই যে আলুটা দেওয়ার পরে বাটিতে একটু মশলা লেগেছিল, তো ওটা ধুয়ে ধুয়ে একটু জল দিলাম। এবার পরিমাণ মতো জল দিয়ে আমি সিটি দিয়ে নেব আরও কয়েকটা। মাংসের কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছিল আজকে, যেমন কালার হয়েছে তেমন খেতেও ভালো লাগতেছিল, অনেক টেস্ট হয়েছে। তো সিটি দেওয়ার জন্য আবার ঢাকনা দিয়ে গ্যাস অন করে দিয়ে দিলাম। এবারে আমি ভুনা খিচুড়ি রান্নাতে চলে আসলাম। তো এটা রাইস কুকারে রান্না করব। রাইস কুকারে রান্না করলে অনেক সহজ, ঝামেলা হয় না। যেরকম হাঁড়ি পাতিলে রান্না করলে কিন্তু জলের পরিমাণ ঠিক মতো হয়েছে কিনা এসব নিয়ে ভাবনা চিন্তা হয়, নিচে লেগে গেল কিনা এটা নিয়ে, জাল কম বেশি। তো রাইস কুকারে রান্না করলে এইসব ঝামেলা হয় না, এর জন্য রাইস কুকারেই রান্না করতেছি। তো রাইস কুকারে তেল দিয়ে তেজপাতা, দারচিনি, এলাচিগুলো, লবঙ্গ দিয়ে আমি ধুয়ে রাখা যে চালটা ওটা দিয়ে দিলাম। এটা কিন্তু চালটা এত পরিমাণে চিকন ছিল, মানে চালটা অনেক সুন্দর ছিল, এই জন্য এই চালটা দিয়ে রান্না করলাম। এখানে আমি কিন্তু আদা কুচি দিয়েছি, আদা বাটা দেইনি। এবার আর আদা কুচি দিয়ে এটা চালটা একটু তেলের উপরে ভালোভাবে ভেজে নিয়ে এবার গুঁড়া মশলা দিয়ে দিলাম সব। গুঁড়ো মশলা দিয়ে দেওয়ার পরে আমি মশলাটার সাথে চালটা ভালোভাবে আবার ভেজে নেব।
আর এই যে আদা কুচি দিয়েছি, আদা কুচি দেওয়ার একটা কারণ হচ্ছে আদা কুচি দিলে না নিচ থেকে লেগে যায় না, সেন্টটা খুব ভালো আসে। আদা বাটা দিলে সেন্ট আরও বেশি ভালো আসে, তবে নিচ থেকে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, এর জন্য আমি আদা কুচি দিয়েছি। অনেকে দেয় না, তো আমি এটা ব্যবহার করি। এরপরে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। তো এই রাইস কুকারে জলের পরিমাণটা এর জন্য বলেছি যে এতে ঝামেলা নেই, যে চাল ডাল যতটুকু থাকে তার ডাবল পরিমাণে জল দিয়ে দিলেই হয়, ওটার জন্য তো আলাদা কাপ থাকি, এটা সবাই জানো, এর জন্য সুবিধার কথা বলেছি। তো আমি এই ডালটা কিন্তু পরে দিয়েছি, জল দেওয়ার পরে। ডালটা আগে দিলে ডালটা তেলের সাথে একটু ভাজলে না ডালটা শক্ত থাকে, অনেক সময় নরম হয় না ভালো, চাল সিদ্ধ হয়ে যায় আর ডাল সিদ্ধ হয় না, এর জন্য আমি ডালটা একটু পরে দিয়েছি। জল দেওয়ার পরে ডালটা দিয়েছি, দিয়ে নাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে রেখে দিলাম। এবার নিজে নিজে ওটা হয়ে যাবে, একটু মাঝখান থেকে নাড়া দিলেই হবে। তো বলতে বলতে আমার মাংসটার সিটিও দেওয়া শেষ, আর আমার মাংস সিদ্ধ হয়ে গেছে। এরপরে কয়েকটা ডিম ছিল, ডিমগুলো ছেড়ে দিলাম। আর এখানে আমার মাংস আর খিচুড়ি রান্না করতে করতে আমার এখানে কেক নিয়ে চলে আসছে। তো সবাই খেয়েছে, আমি এবার গিয়ে আমারটাও নিয়ে নিলাম। এটা ছিল ড্রিম কেকের মতো, একদম চকলেটে ভর্তি ছিল, খেতে ভালো ছিল। তো এখানেও একটু খেয়ে নিলাম। মাসির চাও খেয়েছিলাম, রান্না করার শুরুতে চা খেতে খেতে করছিলাম। আর এখানে আমি একটু কেকটা খেয়ে নিচ্ছি। আর এই যে আমার মাংসটা অলরেডি হয়ে গেছে, এখানে গরম মশলা আর কিছু কাঁচা লঙ্কা বেটে আমি দিয়ে দিলাম। দিয়ে এবার মশলাটা মাংসটা কষানোর সাথে সাথে, মাংসটা তো অলরেডি হয়ে গেছে, এবারে 5 মিনিট এরকম দমে রেখে মাংসটা নামিয়ে নেব। মাংসের কালারটা আর খেতে যে এত টেস্ট হয়েছিল, ঘেরানে পুরো মমা করতেছিল বাসা, দেখেই জিভে জল চলে আসছিল। মাংসটা খেতে কিন্তু অনেক বেশি ভালো ছিল। আর এই যে ঢাকনা মোড়ানো দেখেন, এটা হচ্ছে আমার হাজবেন্ড, বলছিলাম একটু ঢাকনাটা মোড়াও, সে পারতেছিল না, ঢাকনাটাও লাগিয়ে পারতেছিল না। পরে আবার যে আমি ঢাকনাটা লাগিয়ে দিচ্ছিলাম। আর এখানে আমি বেগুন ভাজা করে নিচ্ছিলাম, মাংস ভুনা খিচুড়ি আর হচ্ছে এখানে বেগুন ভাজা। আর আমার শ্বশুরমশাই নিরামিষ, এর জন্য সে ভুনা খিচুড়ি আর হচ্ছে এই বেগুন ভাজা, এখানে একটা পটল ভাজা করেছিলাম তার জন্য, আর দুপুরে তার জন্য আলুর তরকারি আর হচ্ছে কুমড়ো ভাজা ছিল, সে ওটা দিয়ে খাবে, আর আমরা মাংস আর বেগুন ভাজা দিয়ে খাবো সবাই। তো বলতে বলতে বেগুনটা নরম ছিল, ঘুরাতে ঘুরাতে বেগুনের একটা ভেঙে ভেঙে যাচ্ছিল। আর আমার যে কোনো জিনিস একটু ভাজলে লাল লাল করে দাগ না ফেলিয়ে ভাজলে আমার মনে হয় যে ওটা ভাজা হয়নি। অনেকে সাদা সাদাও ভাজে সুন্দর, কিন্তু আমার ওটা ভালো লাগে না। তো আমার বেগুন ভাজাও হয়ে গেছে, রান্নাবান্না মোটামুটি ডান। এখন আসি সালাদ কুচাতে। আমার স্বামী মানে আমার জামাই সালাদ কুচাইতেছিল, তো সে সালাদ রেডি করছে। এই যে আমার খাবার দাবার রেডি, সালাদ, লেবু, এই যে মাংস, আর হচ্ছে এখানে ভুনা খিচুড়ি আর আলুর তরকারি আর কুমড়ো ভাজা ছিল আমার শ্বশুরমশাইয়ের জন্য যে রান্না করা হয়েছে, ওটা দিয়ে কিছু রয়ে গেছিলো, তো সেটা এই ছিল আমার আজকের